হাজী সাহেব মক্কায়, মামলা হয়েছে বাংলায়। কথা কন, কথা কন। হাজী সাহেব কবরে, মামলা হয়েছে উপরে। কথা কন, কথা বলে না কেন? আরে ঠিক কিনা বলেন? 5 আগস্ট চলেই গেছে, এখনো কি আপনারা ভয় পান? ভয় পান? তাহলে কথা বলেন না কেন? চাচি বুড়ি মানুষ থানায় যেয়ে বলতেছে, ওসি সাহেব পড়েছি বড় বিপদে, তোমার চাচার নাকি হয়েছে মামলা। এখন জানতে চাই চাচা কি অপরাধটা করেছে। বলতেছে, চাচা ভারী দুষ্টু মানুষ, গত রাতে আমার থানার সামনে ককটেল বোমা মেরেছে। কি মেরেছে? ককটেল বোমা মেরেছে। চাচি বলতেছে, কেমনে মারলো? চাচা মারা গেছে তো 10 বছর আগে। ক বছর আগে? 10 বছর আগে। তো আপনার থানার সামনে ককটেল বোমা মেরেছে। ওসি সাহেব, আপনি আমার নাম্বারটা এবার নিয়ে রাখেন। চাচার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, প্রেমের আলাপ ছিল। আমি যখন বেড়াইতে যাইতাম মেয়ের বাড়িতে, চাচা ফোন দিয়ে বলতো, জান পাখি, ময়না পাখি, যত রাত হোক না কেন তুমি তাড়াতাড়ি বাড়িতে আইসো, দেরি কইরো না, কিন্তু তোমার ছাড়া আমার ভালো লাগে না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এই বুড়া শয়তান মারা গেছে আজকে 10 বছর। 10 বছরের ভিতরে 2 বার কবর থেকে উঠছে। একবার উঠছিল গত বছর নির্বাচনের সময়, আর উঠছিল আপনার থানার সামনে ককটেল বোমা মারার সময়। ওসি সাহেব, অতএব আপনি আমার নাম্বারটা নেন, আর যদি ওই বুড়া শয়তান তৃতীয়বার আবার ভোটের সময় নিশ্চিত উঠবে, যদি ওঠে আপনি ধরে একটু আমার কাছে জমা দেবেন। ধরে আমার কাছে কি জমা দিবেন। এমন মামলা হয়েছে কি হয়নি? হয়েছে না বাবা? সেদিন সময় চলে গেছে। জুলুম নির্যাতন আপনার মুসলমানদের প্রতি, এটা শুধু আজকের ইতিহাস নয়, এটা পৃথিবীর পূর্ব যুগ থেকে এটা মুসলমানদের প্রতি নির্যাতন চলে এসেছে। যারা হকের কথা বলবে, সত্যের কথা বলবে, সত্য পথে চলার জন্য মানুষকে আহ্বান করবে, তাদের পক্ষে দুনিয়ার কেউ না থাকলেও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, এমপি তোমার সাথে নয়, মন্ত্রী তোমার সাথে নয়, ডিসি তোমার সাথে নয়, ওসি তোমার সাথে নয়, মেম্বার তোমার সাথে নয়, চেয়ারম্যান তোমার সাথে নয়, দুনিয়ার কেউ বলতে কেউ তোমার সাথে না থাকলেও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মুমিন তুমি শুনে নাও, মুমিন তুমি শুনে নাও, তোমার কলবের ভিতরে যারা পরিমাণ আমি আল্লাহর ভয়কে রাখার কারণে तमाम পৃথিবীর কেউ তোমার সাথে না থাকলেও আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইলাম, যথেষ্ট হইলাম, যথেষ্ট হইলাম। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার বুকে সামান্য এই বিপদের জন্য কেউ কি পিছুপা হব? আমরা পিছুপা হওয়া যাবে না। অতএব মনে রাখতে হবে, বাবা জন্মেছি ভবে, যেতে হবে তবে। তবে আমরা দুনিয়াতে বাঁচতে চাই আপনার 1000 বছর বিড়ালের মতন নয়, 500 বছর বাঘের মতন বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? বিড়ালের মতন 1000 বছর বেঁচে লাভ নাই। সব সময় মনে রাখতে হবে, মৃত্যু থেকে কেউ দূরে নয়, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কথা ঠিক কিনা? জিন্দেগি তোর যারা ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? আরে ও আদম রে, আরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি দিয়াছে করিয়া। ঠিক কিনা? আরে ও আদম রে, আরে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি দিয়াছে করিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কথা বলেন বাবা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুন
ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, ও দুনিয়ার মুসলমান, ও আমার কয়রার মুসলমান, ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, আমি আল্লাহ যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আমি আল্লাহ এক সেকেন্ড আগে নয়, এক সেকেন্ড পরে নয়, আমি আল্লাহ তোমাকে জাস্ট টাইমে মৃত্যু দিব। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে ভাই বন্ধু আত্মীয় যাহারা, আল্লাহু আকবার। আরে কিছু দিন কান দিবে তারা, ঠিক কিনা? আরে ভাই বন্ধু আত্মীয় যাহারা, আরে কিছু দিন কান দিবে তারা। ও তুই আই সয়াকা যাইবি একা, ও তুই আই সয়াকা যাইবি একা। আরে সঙ্গে তোমার মন কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মনোযোগ, দুনিয়ার বুকে কেউ চিরস্থায়ী না। দুনিয়াতে কেউ যদি হাজার চেষ্টা করে, এই পৃথিবীর বুকে কেউ কোনোদিন থাকতে পারবে না। বাবা মুসলমান, দুনিয়া থেকে তোমাকে বিদায় নেওয়া লাগবে। ও বাবা, যতই তুমি বাহাদুরি পাইতারি ক্ষমতার বড়াই করো না কেন, সেই দিন সময় শেষ হয়ে যাবে। ওই সময় শেষ হওয়া মাত্রই এই মায়ার পৃথিবী ছেড়ে তোমাকে বিদায় নিতে হবে। যদি কথা ঠিক বলি, সবাই মিলে জোরে সোরে বলেন কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু ধীরে ধীরে আলোচনার ভিতরে ঢোকার চেষ্টা করতেছি, একটু অ্যাটেনশন প্লিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। পৃথিবীর মানুষের যতই বড় বড় বাড়ি থাকুক না কেন, যতই বড় বড় গাড়ি থাকুক না কেন, যতই অট্টালিকা থাকুক না কেন, যতই ক্ষমতা থাকুক না কেন, যত সম্পদ মানুষের থাকুক না কেন, তার সর্বশেষ ঠিকানা হলো 3.5 হাত মাটির কবর ঘর। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তা বন্ধুগণ আমার, কেউ নড়ানড়ি করবেন না, ওঠাওঠি করবেন না, একদম চুপ সাইলেন্ট হয়ে কথাগুলো শুনবেন। আমি ডাইনে বামে কথা না বলে আলোচনার মূল পয়েন্টে ঢুকে গেলাম, খুব মনোযোগ দিবেন। পৃথিবীর বুকে সবচাইতে একজন সুন্দর মানুষ আল্লাহ পাক। ওই সুন্দর মানুষের কথা বলতে যে আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীর বুকে সবচাইতে চরিত্রবান। আল্লাহ নবীকে বললেন, আমি বলি নাই, কোরআন বলেছে পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি জলিল কদর একজন সাহাবী হযরতে সালমান ফারসি
রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি আপনার পৃথিবীর বুকে সবচাইতে সাহাবীদের মধ্যে বেশি বছর দুনিয়ার বুকে জীবন যাপন করেছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে 250 বছর পর্যন্ত পৃথিবীর বুকে সালমান ফারসি 250 বছর পর্যন্ত জীবিত ছিলেন। 250 বছরের ভিতরে সালমান ফারসি আপনার অর্ধ জাহানের খলিফা হিসাবে, বাদশাহ হিসাবে আপনার মক্কার বুকে, আরবের বুকে সালমান ফারসি তিনি রাজত্ব করতেন। কত বছর? 250 বছর পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পালন করেছেন। ভাই সাউন্ডটা আরেকটু তুলে দাও, খুব মনোযোগ দিবেন। 250 বছর পর্যন্ত দুনিয়ার বুকে বাদশাহী করলেন, দুনিয়ার বুকে রাজত্ব করলেন। ওই সালমান ফারসি যখন মৃত্যুর সময় হয়ে গেল, সালমান ফারসি যখন মুমূর্ষ অবস্থায় যখন আছে, অর্থাৎ মৃত্যু শয্যায় অসুস্থ যখন শুয়ে আছে, সালমান ফারসি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, চোখের পানি ফেলা ফেলা কান্না করতেছে। একে একে এই ঘটনাটা তামাম মক্কার ভিতরে এই ঘটনাটা ছড়িয়ে গেল। সালমান ফারসি বড় অসুস্থ, বিছানায় শুয়ে আছে, কিন্তু তিনি অত্যন্ত চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছি। আল্লাহু আকবার। সালমান ফারসি এই ঘটনাটা মক্কার বুকে ছড়িয়ে গেল। যাওয়ার পর একে একে সমস্ত সাহাবীরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আসার পর জিজ্ঞাসা করে, ও নবীর প্রিয় সাহাবী, আপনি কেন চোখের পানি ফেলায়া কাঁদি? সালমান ফারসি জবাব দিতেছে, সাহাবীরা রে, আমি সালমান পৃথিবীর বুকে 250 বছর আমি বাদশাহী করলাম। আমার রাসূলের সবচাইতে জলিল কদর ভালোবাসার একজন সাহাবী আমি সালমান। আজকে শুনে নাও ও আমার কয়রার মুসলমান বন্ধুরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আজকে আমি সালমান মৃত্যুর শয্যায়, কেন আমার চোখের পানি পড়তেছে, আমি কেন চোখের পানি ফেলায় কান্দি জানোনি? সাহাবীরা বলতেছে, ও সালমান ফারসি, তুমি চোখের পানি ফেলা কেন কাঁদতেছো, একটু বলো বলো বলো। সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি সালমান কান্না করতেছি। আমি হয়তো আর কিছুদিন বাঁচবো দুনিয়া, এরপর আমার হয়তো মৃত্যুবরণ করতে হবে। আমি অসুস্থ, বিষম, আমার শরীরটা ভালো লাগে না, আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আমার শরীরের মধ্যে শক্তি আমি পাই না, আমি বড় অসুস্থ। মনে হয় আমাকে 2-1 দিনের ভিতরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি আজকে কাঁদি কেন? সালমান বলতেছে, ও সাহাবীরা দেখো, আমি সালমানের অনেকগুলো সম্পদ জমা হয়ে গেছে, আমি সালমানের অনেকগুলো সম্পদ জমা হয়ে আছে, আর এই সম্পদ দিয়ে যদি আমি সালমান কবরে উঠি, আমি আল্লাহর কাছে কেমনে জবাব দিব? এই চিন্তা করে আমি সালমান বড় পেরেশান হয়ে যাচ্ছি। আমি সালমান তাই এত কান্নাকাটি করতেছি। সাহাবীরা বলতেছে, ও সালমান, তুমি কেন এত সম্পদের চিন্তা করো? আর তোমার কি এমন সম্পদ আছে? তুমি যে বাদশাহী করেছিলা, তোমার যে সম্পদ ছিল, তুমি তো সব মানুষের মাঝে বিলাইয়া দিছো, তোমার এখন আবার সম্পদ কোথা থেকে আসলো? সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, ও